আল্লাহ তাআলা আমার নবীজিকে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু খেয়াল করেন তো দেখি, সবাই একটু মনোযোগ দেন। আমাদের জানের চাইতে আল্লাহ পাক কোরআনে বলেছেন তোদের নবী তোদের জানের চাইতে বেশি আপন। এটা কি মিথ্যা কথা বলছেন? আমাদের জানের চাইতে আকরাব, আওলা আকরাব, জানের চাইতে কাছে, জানের চাইতে আপন কে? আপনার আমার নবী। এটা হাদিস না তো, এটা কোরআন। কথা কর কি? এটা কোরআন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তাফসীরে ইমাম মুসলিম riwayat করেছেন, মা মিন আহাদিন, নবীজি বলছেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হুজুর বলেছেন এই দুনিয়ায় মুমিন, নর নারী, কাফের না, মুশরিক না, মুমিন নর নারী প্রত্যেকের কাছে আমি দুনিয়াতে, আমি আখিরাতে সবচেয়ে কাছের, সবচেয়ে আপন আমার নবী বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। এরপর নবীজি বলছেন পালাও তারাকা মালান, যদি আমার কোনো উম্মত মরে যাওয়ার সময় কি থাকে, কি রেখে যায়? টাকা পয়সা সম্পদ রেখে যায়। ফালিয়ারিসুহু আসাবাতুহু, এই সম্পদ কি হবে? উত্তরাধিকারী হবে তার আত্মীয় স্বজন। কথা কোন ঠিক কিনা? আর যদি আমার কোনো উম্মত মরে যাওয়ার সময় ঋণ কর্জ বা পাওনা এগুলো রেখে যায়, আর তার সন্তান সন্ততি এগুলো পরিশোধ করতে অক্ষম হয়, আমি আনা মাওলাহু, আমি সেই উম্মতের জন্য জিম্মাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় নিজের আপন সন্তান থেকেও আমার নবী, আপনার নবী আমার জন্য, আপনার জন্য অত্যন্ত কাছে। কথা কন না? আমরা দেখবেন মারা যান, টাকা আছে, সন্তানরা খুশি। মারা যান, ঋণগ্রস্ত হয়ে মারা যান, এই সন্তান আপনাকে কি করে অভিশাপ দিবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন তোমাদের রেখে যাওয়া সম্পত্তি রেখে যাওয়ার পরে এগুলো সন্তান কি হয়? উত্তরাধিকারী হয়। আর তোমাদের ঋণ, তোমাদের কর্জ তোমরা রেখে যাওয়ার পরে সন্তান পরিশোধ না করলে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য অভিভাবক হয়ে যাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে হাদিসটা এখন বলবো, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত তোমাদের সাথে ওই ব্যক্তির মতো যেই লোকটা কি করেছে, একটা আগুনের প্রদীপ জ্বালিয়েছে। যখন কি জ্বালিয়েছে? আগুনের প্রদীপ জ্বালিয়েছে। জ্বালানোর পরে এই লোকটা দুই হাত দিয়ে চেষ্টা করতেছে এই প্রদীপে যেন কোনো কীট পতঙ্গ, কোনো পোকামাকড় পড়তে না পারে, কিন্তু পোকামাকড় কীট পতঙ্গগুলো চতুর্দিক থেকে এই আগুনের মধ্যে পড়ে পড়ে মরে যাচ্ছে। হুজুর তখন বলছেন ও আনা আখিদুন বিহুদাজিকুম মিনান নার, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে আছি। কোথা ধরে আছে? একটু জবাব দেয়, কোন জায়গায় ধরে আছে? ও আনা আখিদুন বিহুদাজিকুম মিনান নার, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উম্মত আমি তোমাদের কোমর ধরে আছি। ও আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য আমাকে ধোঁকা দিয়ে, আমাকে ফাঁকি দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার চেষ্টা করছো, আর আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। জোরে করে সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে এই হাদিসটা শেয়ার করব এখন। আপনারা জানেন তায়েফের ময়দানে হুজুরের জেসেম মোবারকের মধ্যে রক্তে যখন লাল হয়ে গিয়েছিল, পায়ে যখন জুতো মোবারক যখন লেগে গিয়েছিল রক্তের সাথে, আল্লাহ পাক তখন খুব নবীর কষ্ট, নবীর ব্যথা দূর করার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে বলেছিলেন, হে জিবরিল, তুমি পাহাড়ের নিযুক্ত ফেরেশতা সহ আমার দোস্তের সামনে গিয়া সাক্ষাৎ করো। বলেন না সুবহানাল্লাহ। গিয়া বলো আমার দোস্ত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, যদি তিনি চান এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আমার দোস্তকে বলা মাত্রই আমি এটা বাস্তবায়ন করে দিব। জিবরিল পাহাড়ের নিযুক্ত ফেরেশতা নিয়ে হুজুরের কাছে আসলেন। এসে নবীজিকে বলছেন, মালাকুল জিবাল পাহাড়ের নিযুক্ত ফেরেশতা বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জাতি আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ পাক দেখছেন কিনা? একটু জবাব দেন, দেখছেন কিনা? আমাকে পাঠিয়েছে
আপনি যদি বলেন এই মুহূর্তে আমি পুরা পাহাড়টাকে চাপা দিয়া এই তায়েফবাসী ধ্বংস করে দেই, হুজুর তখন জবাব দিয়েছেন বাল আরজু আন ইউখরিজ আল্লাহু মিন আসলাবিহিম কওমান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ। হে ফেরেশতা জিবরিল, হে পাহাড়ের নিযুক্ত ফেরেশতা, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মানুষ মারার জন্য আসি নাই। কি কথা বললেন আপনি? আমি এই অবস্থায় এরকম কোন যন্ত্রণায় কষ্টের শিকার হলে, জুলুমের শিকার হলে বলতেন কি সব ঝাঁপ মেরে ফেলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি বলেছেন না, আমি বরং আশা করি আল্লাহ পাক তাদের মধ্য থেকে মানে বংশ পরস্পরায় এমন কিছু মানুষ দুনিয়াতে পাঠাবেন যারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকখানে হাদিস শরীফ বলছি, সহিহ মুসলিমের বর্ণনা। কষ্ট হচ্ছে আপনাদের না? অসুবিধা হচ্ছে? নবীজি উম্মতের প্রতি কেমন দয়ালু ছিলেন। হুজুর বলছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাহুয়া মিন্নি। এই আয়াত তেলাওয়াত করলেন। নবী তেলাওয়াত করছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত তেলাওয়াত করলেন। কয়টা আয়াত তেলাওয়াত করলেন? কথা কোন কয়টা? এরপর নবীজি রাফা ইয়াদাইহি, দুই হাত তুলছেন। কয় হাত তুলছেন? হাত তুলে বলছে আল্লাহুম্মা উম্মতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, আমার দোয়াটা একটু ব্যতিক্রম। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমি উম্মতের জন্য চাচ্ছি তোমার কাছে। ও বাকা, হাদিসের শব্দ, দোয়ার মধ্যে কাঁদতেছেন উম্মতের জন্য। কিসের জন্য কাঁদতেছেন? একটু কথা কর না কা। দোয়ার মধ্যে উম্মতের জন্য কাঁদতেছেন। এই কান্দা অবস্থায় আল্লাহ পাকের সহ্য হচ্ছিল না। আল্লাহ পাক বলে জিব্রাইল, আমার নবী উম্মতের জন্য কাঁদে, যাও। সরাসরি জিব্রিল আসছে। কি জন্য কান্দে আল্লাহ জানে না? কথা কোন জানে না? তারপরেও জিব্রিলকে পাঠাইছে, জিব্রিল যাও। আসার পর নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া মুহাম্মদ মা ইউবকিকা, আপনি আপনাকে কিসে কাঁদাচ্ছে? আপনি কেন কাঁদছেন? ফাআখবারাহু, হুজুর তার মনের কথা বললেন, আমার উম্মতের জন্য কাঁদছি। আল্লাহ পাক জানেন সবকিছু। জিবরিল নবীজির আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তোমার নবী উম্মতের জন্য কাঁদে। হুজুর তখন আল্লাহ তখন বলেন তুমি যাইয়া বলো সানুরদিকা ফি উম্মতিকা, হে জিবরিল বলো যে আমি আমার দোস্তের উম্মতের ব্যাপারে যা বলবো আমি তা শুনবো, যা চাইবে আমি তা দিয়ে দিব। আমি আমার নবীর উম্মতের জন্য যা তিনি চাইবেন তা দিয়ে আমার নবীকে সন্তুষ্ট করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বুখারী শরীফের হাদিসে কিতাবুত তাফসিরে পেয়েছি এভাবে যে হাসরের মাঠে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা কই যাবে? কথা বলেন। আমার নবীজি সেজদার মধ্যে কাঁদবেন আর আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক তখন বলবেন আপনি কাঁদেন কেন? এরফা রাসাক, আমার দোস্ত আপনি মাথা তোলেন। সালতুতা কুল তুসমা ইশফা তুশাফা, আপনি যা চাইবেন আমি সব দেব, আপনি যা বলবেন আমি সব শুনবো, আপনি যাকে সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর মাথা তুলবে, তোলার পরে এই কথাটা মনে রাখেন, এই হাদিসটা মনে রাখেন। হুজুর তখন বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমি কিছুই চাই না, আমি শুধু চাই জাহান্নামে আমার কোনো একজন উম্মত জ্বলতে পারবে না। চাইছে একবার কায়দা মতো চাইছে, বেশি কিছু চাইছে না। কথা কন না, কি চাইছে? লা, বুখারীর বর্ণনা, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে জ্বলতে পারবে না। এদ্দু সাইয়া, এটা খেয়াল করেন। আল্লাহ পাক তখন অর্ডার করছে হে ফেরেশতারা আমার নবী যা চাইছে বাস্তবায়ন করো। বাস্তবায়ন শুরু হয়ে গেছে, জাহান্নাম থেকে উম্মতকে খালি করতেছে। মারহাবা জোরে বলেন। উম্মত খালি করতে 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 কোটি 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 উম্মত জাহান্নাম থেকে নিয়ে আসছে। আনতে আনতে 3 ব্যাগের 1 ব্যাগ আনছে। আল্লাহ পাক তখন বলে থামো। কয় ব্যাগ আনছে? 3 ব্যাগের কয় ভাগ? তো আল্লাহ পাক বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আমার দোস্ত হাবিব, আপনার কথা মতো উম্মতে মুহাম্মদী থেকে
জাহান্নামের ভিতর থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আমার নবীজি বলবেন আমি তো এই কথা বলি নাই, আমি আপনাকে বলেছিলাম লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একজনও থাকতে পারবে না। হুজুর এই কথা শুনে এই কথা বলা মাত্রই আবার সেজদায় লুটায় পড়বেন। কোন জায়গাতে? হাসরের মাঠে, যেখানে মাকামে মাহমুদ প্রশংসিত চেয়ার খালি থাকবে, চেয়ারে বসবেন না। লেওয়ায় হামদের মালিক এত সম্মানিত হওয়ার পরেও সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন এরফা রাসাকা, মাথা তোলেন, সালতোতা কুল তুসমা ইশফাতু শাফা, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। হুজুর আল্লাহকে বলবেন আমি তো আগেও বলেছিলাম লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। আগের কথাই বলেছি, এটা আমার চাওয়া, এটা আমার পাওয়া। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার নবীর উম্মতগুলোকে বের করা শুরু করো। করতে 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 কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে নিয়ে আসবে। 3 ভাগের 1 ভাগ, কয় ভাগ গেল? মোট কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ। হুজুরকে খুশি করার জন্য আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদের 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি। আমার রসুল বলবেন আমি তো এই কথা বলি নাই, আমি তো বলেছিলাম একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। সেজদায় পড়ে যাবেন, আবার কাঁদবেন, আবার আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবেন। হুজুরকে আল্লাহ পাক বলবেন মাথা তুলেন, আপনি যা বলবেন তা দেওয়া হবে। হুজুর তখন বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। কথা আগের কথাই। আল্লাহ পাক তখন বলবেন ফেরেশতারা একজন উম্মত বাকি রেখো না। বের হবে উম্মতে মুহাম্মদ জাহান্নাম থেকে, একজনও বাকি নাই, সব জাহান্নাম থেকে চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিও, যদি আমাদের পাপের কারণে আমরা জাহান্নামে যাইও নবীর সুপারিশ দিও। এটা আমিন কর না। আল্লাহ আমাদেরকে রাসূলের সুপারিশ দিও, সুপারিশের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিও। এই হাদিসের সামনে যে বিপদ আছে দেখেন, বিপদের কথাটা শুনে যান। 3 ভাগে 3 ভাগ জাহান্নাম থেকে চলে আসছে। আর কোন উম্মত আছে? কথা কন না, আছে আর কোন উম্মত? সব চলে আসছে। হাদিসের শেষের অংশের মধ্যে এসেছে সবাই যখন চলে আসবে তখন কিছু উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফি লানা, সবাই চলে গেল, আমরা রয়ে গেলাম, আমরা তো আপনার উম্মত, আমাদেরকে সুপারিশ করেন। হুজুর কত দয়ার নবী দেখেন। হুজুরকে আল্লাহ পাক বলেছেন সব উম্মত চলে আসছে, আর কোন উম্মত নাই। যখন নকল 2 নম্বর বিদআতীরা যখন বলবে দেন আমাদেরকে সুপারিশ করেন, আমরা তো উম্মত, আল্লাহ পাক তখন ভাববেন যে আল্লাহ পাক তখন বলবেন আমার নবীটা এখন এই সমস্ত ভণ্ড বিদআতীদেরকে কি করবেন? সুপারিশ শুরু করবেন। হুজুরের যেরকম দয়ার সাগর, হুজুরের চেহারার সামনে পর্দা ফেলে দিবে, দেওয়াল ফেলে দিবে, যাতে আর কোনো শব্দ, ওদের আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি, কোন রকমের নিবেদন শুনতে না পারেন। এই পর্দা ফেলে দিবে, আর ওদের আওয়াজ শোনা যাবে না, ওদের প্রতি আর দয়াও লাগবে না, মায়াও লাগবে না। আল্লাহ পাক বলবেন হুজুর আপনি বলে দেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, জাহান্নামে থাকো। তোদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করার জন্য আমাকে আল্লাহ পাক বলে নাই তোরা আমার ইসলামের মধ্যে 12টা বাজাইছ। কথা কোন ঠিক কিনা? আমি আশ্চর্য হই, আমি অবাক হই। আমি এক জায়গায় বললাম কবরের মধ্যে মাইয়েতকে দাফন করার পরে আজান দেওয়া বিদআত। আমি আমার ওই সময় এটা কইতাম না, যে সময় সে সময়। পরে আমাকে বললো আপনি এ কথা বললেন কেন? এটা তো আমরা মানি, তা আপনারা মানতে পারেন, কিন্তু আমি এটা মানতে পারি না। পরে আমি বললাম ইমাম মোল্লা আলী কারি লিখেছেন তার মিরকাতের মধ্যে মাইয়েতকে কবর দেওয়ার পরে লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের ব্যাখ্যা লিখেছেন